আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। শীত মানে আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। তবে তার মধ্যে চুষি পিঠা বা সেমাই পিঠাটা খুবই কমন একটা পিঠা। আর এই পিঠাটা কিন্তু নর্মালি সবার বাসায় দুধের শিরাতেই দেওয়া হয়। তবে আজ একদমই ভিন্নভাবে চুষি পিঠাটা তৈরি করে দেখাবো। দুধের শিরা তৈরি করে তো অনেক চুষি পিঠা তৈরি করে খেয়েছেন, তবে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে ভীষণ মজার হয়। সুজি দিয়ে খুবই অল্প সময়ে চুষি পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। নর্মাল যে সুজিটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা আমি এখানে ইউজ করেছি। আর প্যানে কোনো এক্সট্রা তেল বা ঘি দিয়ে নিইনি। শুকনো প্যানে এখন সুজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে সুজিতে যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যাবে। আমি এটাকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিয়েছি। চুলার আঁচটাকে মোটামুটি লো করে ভেজে নেওয়ার কারণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। এখন এর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপের কিছুটা কম। আমি এখানে 3 টেবিল চামচ ময়দা নিয়েছি। ময়দাটাকে দিয়ে এখন এটাকে আবার খুব ভালোভাবে ভেজে নিব 2-3 মিনিটের মতো। সুজি এবং ময়দা দিয়ে টোটাল আমি 10-12 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। আজ আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও একইভাবে ডোটা তৈরি করে নিতে পারেন। যেটা ইউজ করেন না কেন ডাবল ইউজ করতে হবে সুজির থেকে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতেই রাখতে হবে। যেহেতু সুজি দিয়ে ডোটা তৈরি করছি, সুজি কিন্তু খুব দ্রুত পানি বা দুধটাকে সোক করে নেয়। আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এখন চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। আর এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। যতটুকু চিনি ঠিক ততটুকুই পানি দিতে হবে। আর এটাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। চিনির এই শিরাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করব না। চিনিটা যখন পুরোপুরি গলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে, এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। পানিতে বলক আসার পরে আমি এটাকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এর মাঝে সুজির এই মিশ্রণটাও কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে, তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। হাত দিয়ে ধরা যায় এরকম হালকা গরম থাকা অবস্থাতে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে একদম স্মুথ করে এটাকে মুথে নেওয়া যাবে। আমি প্রথমে এর সাথে 1 চা চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি, তাহলে এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। ভালোভাবে মুথে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে প্রথমে গোল করে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। নর্মালি যেভাবে চুষি পিঠা তৈরি করা হয় সেভাবে পিঠাগুলো তৈরি করব, তবে একটু বড় সাইজের। আপনারা যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে ছোট করেও তৈরি করতে পারেন। যেহেতু চিনি শিরায় দিব, একটু বড় করে তৈরি করলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আটার ডোটাকে একটু লম্বাটে রোলের মতো শেপ দিয়ে নিয়েছে। এখন এখান থেকে ছোট ছোট পোর্শন ছিঁড়ে নিচ্ছি। এভাবে একটু ছোট ছোট পিস করে নিলে পিঠা শেপগুলো দিয়ে নেওয়া খুব ইজি হয়ে যায়। আমি কিছুটা শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, তারপরে পিঠা শেপগুলো দিয়ে নিচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন কত ইজিলি কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আর যেহেতু একটু বড় করে তৈরি করব, বেশ সহজেই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। দুধে শিরায় দিয়ে হয়তো বা অনেকবারই চুষি পিঠা খেয়েছেন, তবে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো বেশ বড় সাইজের। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বেশ কিছু পিঠা একসাথে দিয়ে নিয়েছি, আর এগুলোকে প্রথমেই নাড়া দিব না, যেহেতু সুজির পিঠা এখন এগুলো বেশ নরম। পিঠাগুলোকে জাস্ট আলতো করে একটু ছাড়িয়ে দিয়েছি। এখন এগুলো কিছুটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন এগুলোতে হালকা কালার আসতে শুরু করেছে, এখন এগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলার আঁচটাকে মিডিয়াম হাই রেখে পিঠাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে পিঠাগুলোকে ভাজবো না। যখন এরকম হালকা কালার চলে এসেছে, এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে পিঠাগুলো চিনি শিরায় দেওয়ার পরে সেগুলো চিনি শিরা ভালোভাবে সোক করবে না।
যখন দেখবেন এগুলোতে হালকা এরকম কালার চলে এসেছে তখন সাথে সাথে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এখন এই পিঠাগুলোকে আমি সাথে সাথে চিনি শিরা দিয়ে দিব। আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেটাকে আবার হালকা একটু গরম করে নিতে হবে। হালকা গরম চিনি শিরাতে গরম পিঠাটা দিলে খুব দ্রুতই চিনি শিরাটা সোক করে নেয়। আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে চিনি শিরাতে দিয়ে নিয়েছি আর এটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য এভাবে রেখে দিব। তাহলে এই পিঠাগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে সোক করে নিবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি সার্ভ করব। চিনি শিরাটা খুব ভালোভাবে পিঠাগুলো সোক করে নিয়েছে। উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতেই কতটা ইয়ামি লাগছে। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।